আসসালামু আলাইকুম। এনজি বিষয়ক ব্যুরো প্রধান উপদেষ্টার কার্যালয় নিম্নবর্ণিত 4টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। এটিতে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে নিয়োগের আবেদনটি সম্পন্ন করতে পারবেন। তো আপনারা ইতিমধ্যে জেনেছেন এটির অনলাইন আবেদনটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। তো আপনাদের যে সকল প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা রয়েছে অষ্টম, এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাস, সে সকল প্রার্থীরা এটিতে আবেদনটি করতে পারবেন। তো নিয়োগের 1 নম্বর পদটি রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেডে 13, বেতন স্কেল রয়েছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। পদের সংখ্যা রয়েছে 2টি। 2 নম্বর পদটি রয়েছে ড্রাইভার গ্রেড 15, বেতন স্কেল রয়েছে 9,700 টাকা থেকে 23,490 টাকা। পদের সংখ্যা রয়েছে 1টি। 3 নম্বর পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16, বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা রয়েছে 3টি। এবং 4 নম্বর রয়েছে অফিস সহায়ক গ্রেড 20, পদের সংখ্যা রয়েছে 3টি। এটির বেতন স্কেল রয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। তো নিয়োগের আবেদনটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন আপনারা অনলাইনের মাধ্যমে খুব সহজে অনলাইন আবেদনটি সম্পন্ন করে নির্ধারিত যে ফিটি রয়েছে সেই টেলিটকের মাধ্যমে জমা দিয়ে আপনারা আবেদনটি সম্পন্ন করতে পারবেন। তো যে সকল প্রার্থীরা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তৃতীয় আবেদনের ক্ষেত্রে আপনাদের যে সকল প্রার্থীর বয়স 19 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে রয়েছে সে সকল প্রার্থীরা এতে আবেদনটি করতে পারবেন। আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন। আবেদনটি ইতিমধ্যেই 19 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10 থেকে শুরু হয়েছে। আবেদনটি শেষ হবে 8 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। তো এটিতে আবেদনে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো 1 থেকে 3 নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি লাগবে আপনার 112 টাকা এবং 4 নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি লাগবে মাত্র 56 টাকা। ফিটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে। তখন আপনার নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আর নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য আপনার জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনি যখনই আবেদনটি করেন না কেন অবশ্যই আবেদনটি করার পূর্বে আগে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন। তো নিয়োগের 1 নম্বর পদে যে সকল প্রার্থী আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। তবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা এবং ষাটলিপি লিখনে গতি প্রতি মিনিটে বাংলায় 50 ও ইংরেজিতে 80 এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। 2 নম্বর পদে আপনার অষ্টম শ্রেণী পাস এবং হালকা অথবা ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স সহ যানবাহন চালানোর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। 3 নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 4 নম্বর পদে আপনারা এসএসসি অথবা সমমান পাশে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো আপনাদের আবারও বলছি এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে নিয়োগের আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।